আসসালামু আলাইকুম। এই ছেলেটার নাম হচ্ছে হামিম। ও আমার মসজিদের নিয়মিত মুসল্লি, প্রতিদিন নিয়মিত এসে এখানে নামাজ পড়ে। ওরে দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল। একবার একটা মসজিদে গাভীর একটা বাচ্চা ঢুকে পড়ে। মসজিদের খাদেম অনেক রাগারাগি করতেছিল যে এই গাভীর বাচ্চা কার। পরে ওই গাভীর যে মালিক, বাচ্চার যে মালিক, উনি এসে বলে যে ভাই কিছু মনে করেন না, এই গাভীর বাচ্চাটা ও তো আসলে বুঝে না, এই কারণে মসজিদে ঢুকে পড়ছে। দেখেন না, আমি বুঝি দিকে আমি মসজিদে ঢুকি না। তো ব্যাপারটা হচ্ছে ও কিন্তু প্রতিবন্ধী, বাট ঠিকমতো দাঁড়াইতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো রুকু সেজদা করতে পারে না, তারপরও সে মসজিদে এসে নামাজ পড়ে। কিন্তু আমাদের সমাজে তো এমন অনেক মানুষ আছে যাদের মানে শরীর সুস্থ আছে, পুরোপুরিভাবে হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াইতে পারে, সব কিছুই করতে পারে, বাট তাদেরকে মসজিদে দেখা যায় না। তো ব্যাপারটা কেমন যেন ওই গাভীর বাচ্চার সাথে বিষয়টা মিলে গেল, যে গাভীর বাচ্চা বোঝে না বিদায় মসজিদে আসে, কিন্তু যারা বুঝে তারা মসজিদে আসে না। তো ও তেমন ভালো বুঝে না, এই কারণে মসজিদে আসে। আর যারা ভালো বুঝে এরা ঘরে বসে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলে আমি মনে করি এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে, যে একজন প্রতিবন্ধী মানুষ সে নিয়মিত মসজিদে এসে নামাজ পড়ে, আজান দেওয়ার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, এবং আমাকে অনেক রিকোয়েস্ট করে যে হুজুর আমাকে একটা গজল গাইতে দেন, হুজুর আমাকে একবার আজান দিতে দেন। বাট ওর কথা, ওর চলাফেরা, আল্লাহ ওকে এইভাবে বানিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন যে কোনো মাধ্যমে ওর সুস্থতা দান করেন। আমিন। কি হামিম, তুমি কেমন আছো? ভালো আছো? তোমার মনটা ভালো? হ্যাঁ, ঈদ আসছে। হ্যাঁ, ঈদে কেনাকাটা হয়েছে? তোমার আব্বু কিনে দিছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমি কিনেছি না, আমি কিছু কিনি নাই। ইনশাল্লাহ আমিও তোমাকে কিছু গিফট করবো ইনশাল্লাহ। তুমি খুশি? আচ্ছা ঠিক আছে, চলো আমার রুমে চলো, আমি তোমাকে ঈদ উপলক্ষে কিছু গিফট করব। ঠিক আছে? হ্যাঁ, কিছু হাদিয়া তোমাকে দেব। চলো আসো। আমি, তুমি কেমন আছো? তোমার সাথে একটু আগে কথা হয়েছে, নাও আমি তোমাকে এই সামান্য কিছু হাদিয়া দিলাম। ঠিক আছে? এটা দিয়ে তুমি মজা কিনে খাবা। হ্যাঁ, তুমি যে সুন্দর করে আজান দিয়েছো, তোমার যে আগ্রহ আজানের প্রতি এবং যে ভালোবাসা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই কারণে তোমাকে আমি পুরস্কার দিলাম। আমার পুরস্কার এটা খুবই সামান্য, খুবই নগণ্য। তবে আল্লাহর কাছে তুমি যে পুরস্কার পাইবা সেটা অসীম। আল্লাহ যেমন অসীম, সেরকম আল্লাহর কাছে পুরস্কারও অসীম। আমি দোয়া করি আল্লাহ তোমার আজানকে কবুল করুক। আমিন। প্রিয় ভাই বন্ধুরা, সবাই ওর জন্য দোয়া করবেন।